না কেন? আমি না থাকলে তুমি কাঁদো, কিন্তু আমি তো এখন আছি। তুমি কাঁদছো কেন বলো? তুমি কেন কাঁদছো? আমি সব সইতে পারি। দূরে দুটি হাত বাড়িয়ে দিয়ে বলছে, গোপাল আয়। এই এখন আমি বলছি, আর কাঁদবো না রে। আয় বাবা, আয় 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 আমার বুকে। দূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, মা এমন করে বলছো যে গোপাল তুই বিনা আর আমার কে আছে? হে বিশ্ববাসী, এই কথাটি শুধু মা যশোদার নয়, অনন্ত কোটি জগৎজীবীর সবার, প্রতিটি মায়ের একটাই ভাবনা যে গোপাল, হে গোবিন্দ, তুমি বিনা আমার আর কে আছে? প্রতিটি মায়ের ভাবনা কোলের সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে বারবার এই আশা আকাঙ্ক্ষা করে যে ভবিষ্যৎ তুই ছাড়া আমার কেউ নেই। আর দুই হলো যারা পরমেশ্বর ভগবানের কথা ভাবনা করে, তাদেরও ভাবনা এই সখীকে এই ধোব যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র গোবিন্দ ছাড়া আমাদের কেউ নেই। মা একটি শিশু সন্তানকে ছোট থেকে লালিত পালিত করে বাবা মা যত শ্রম দেয়, তার কিঞ্চিত ভালোবাসা যদি আমার ভগবানকে দিতে, তাহলে শেষের জীবনে তাকে চোখের জল ফেলাতে হবে। তাই বলে সংসার করবেন না, না করুন, সংসার সকলকে ভালোবাসুন, গুরুজনের শ্রদ্ধা করুন, পতি সেবা করুন, আর পাশাপাশি আমার গোবিন্দ ভজন করুন।
একমাত্র গোবিন্দ বিনা জীবের পরম বান্ধব কেউ নাই। তাই মা যশোদা বললেন, গোপাল তুই বিনা আমার আর কে আছে বাবা? আমার লবণী খাবে, আয় রে আয়, আমার বুকে আয়। গোপাল দৌড়ে এসে মায়ের কোলে বলে, মা আমি সব সইতে পারি, তোমার চোখের জল সইতে পারি না। বলো মা তুমি কাঁদছো কেন? দূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, একদিকে ভক্ত আরেকদিকে ভগবান। জগতে ভক্তই শুধু কাঁদে না, ভগবানও কাঁদে। ভক্তের নয়নের জল দেখলে ভগবান থাকতে পারে না, ভগবানের আসন টলে যায়। তাই কিনা মায়ের কোলে মুখ জড়িয়ে ধরে বলছে, মা জগতে তুমি বিনা আমার কেউ নাই। এক ভক্ত বলছে, হে গোবিন্দ তুমি বিনা আমার কেউ নেই। ভগবানও বলে, ভক্ত বিনা আমার কেউ নাই। এই ভক্তের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, এটি হলো অন্তর সম্পর্ক। এটি জড়িয়ে জগতের চাও পাওয়ার ভালোবাসা নয়। মা গোপালকে পক্ষে জড়িয়ে ধরে আনন্দের বিস্ময়ে গোপালকে পুনরায় নাচাতে লাগলেন। কহে শোনো যদুমণি তোরে দিব নাচে কোটিতে গিন্নি বাজে, নাচে কোটিতে গিন্নি বাজে। হেরি হরষিত ভেল মায়ারে, 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 হেরি হরষিত ভেল মায়ারে। খাইতে খাইতে নাচে কোটিতে গিন্নি বাজে। কোটিতে ছোট ছোট ঘুগড়া গুলো, এগুলো কৃষ্ণ কৃষ্ণ বলে বাজে। একদিকে বাইরে নপুর রুনুঝুনু রুনুঝুনু অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ বলে বাজে। কোটিতে কমরে ছোট ছোট ঘুগড়া গুলো, এগুলো কৃষ্ণ কৃষ্ণ বাজে। হ্যাঁ, খাইতে খাইতে নাচে কোটিতে কিনকিনি বাজে। হেরি হরষিত ভেল মায়, নন্দ দুলাল নাচে ভালিয়া রে, নন্দ দুলাল নাচে ভালিয়া রে, নন্দ দুলাল নাচে ভালিয়া, নন্দ দুলাল নাচে রে। ছেড়ে দিয়ে মাও নাচছেন। হ্যাঁ, এদিকে গোপাল নৃত্য করছেন আর একদিকে মা দুটি হাত তুলে নৃত্য করছেন। ছাড়িল মন্থন দ্বন্দ্ব, উথলিল আনন্দ, সগনে দেহ করো থাকে। মায়ের আনন্দ আরে ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। ধনে দেহ
বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, আহা, হ্যাঁ, ঘনরাম দাসে কয় রোহিণী আনন্দময়। রোহিণী দিকে ডেকে বলছে, ও দিদি রোহিণী, এসে দেখে যাও তোমার কানাইয়া বলায়ার নৃত্য। এবার রোহিণী বলরামের মাতা, সে কর্ম ছেড়ে এসে দেখছেন গোপাল বলরাম যশোদা নৃত্য করছেন। ওই নৃত্য দেখে রোহিণী দিদি কি থাকতে পারে? ও হ্যাঁ, কিছু করছেন, দুটি বাহু প্রসারিত করে কি করছেন, ওরা সবাই নৃত্য করছেন। সবাই নাচে রে, সবাই নাচে রে, সবাই নাচে রে, যার আনন্দে মহানন্দ। হ্যাঁ, যার আনন্দে, বাবা মার আনন্দেই তো সন্তানের আনন্দ, সন্তানের আনন্দে বাবা মার আনন্দ। তাই কি করছেন, এমন আনন্দের মূর্তি দর্শন করে রোহিণী মাতাও নৃত্য করছেন। ঘনরাম দাসে কয় রোহিণী আনন্দময়, দুহ প্রেমে ভেল বিভোর। একদিকে মা যশোদা, আরেকদিকে রোহিণী মাতা, ওরা আনন্দের পরিসীমা নেই। সাক্ষাৎ যেন